হ্যালো ফ্রেন্ডস, আমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচার মিন্টু স্যার বলছি। রিজনিংয়ের আজকের আমি তোমাদের ক্যালেন্ডার শেখাবো। তোমরা আগের ভিডিও দেখেছো, আমি ক্যালেন্ডার দুটো ভিডিও দিয়েছিলাম। আজকেরও আমি ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করব। দেখো, সামনে কেপি রয়েছে, ডাব্লিউবিপি রয়েছে, আরও পুলিশের যে সমস্ত পরীক্ষা রয়েছে, তোমাদের ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে। তাই আমি আজকে ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব। দেখো, বলছে 14ই মার্চ 2009 বুধবার হলে 5ই মার্চ 2009 কী বার ছিল? দেখো, 14ই মার্চ 2009 বুধবার বলে দিয়েছে। আমাকে বের করতে হবে 5ই মার্চ 2009 কী বার ছিল। দেখো, ইয়ার সেম রয়েছে, ক্যান্সেল আউট করলাম। মাস সেম রয়েছে, ক্যান্সেল আউট করে দিলাম, কিন্তু ডেটটা আলাদা দিয়েছে। এবার কি করব? দেখো, আমরা জানতাম কি, যে আমি ফার্স্ট ভিডিও তোমাদের দিয়েছিলাম ক্যালেন্ডারে যে (2007) বুধবার ছিল, সরি রবিবার ছিল। আমাকে বের করতে হবে 27শে মার্চ 2007 কী বার ছিল। এটা তোমাদের ক্যালেন্ডারের ফার্স্ট ভিডিওতে দিয়েছিলাম। দেখো, ইয়ার সেম, ক্যান্সেল আউট করলাম, মান্থ সেম, ক্যান্সেল আউট করে দিলাম। কিন্তু আমি জানি যে 1 থেকে 27শে আসছি। দেখো, 1 থেকে যখন আমি 27শে যাচ্ছি, মানে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি। কিন্তু এই কোশ্চেনটা যদি তুমি লক্ষ্য করো, দেখো আমাকে কি বলছে, যে ছোট থেকে আমাকে বড় থেকে ছোটতে যেতে বলছে। দেখো, 14ই মার্চ আমাকে যেতে বলছে কি 5ই মার্চ, মানে আমরা কি জানি যে 14ই মার্চ, কিন্তু ওরা চাইছে যে 5ই মার্চ, মানে পিছনে আসতে যাচ্ছে, বড় থেকে ছোটতে আসছে। আমরা এখানে জানতাম কি, যে এখানে ফার্স্ট মার্চ থেকে আমরা কোথায় গিয়েছি? 27শে মার্চ, মানে ছোট থেকে বড়তে গিয়েছি। এখানে দেখাচ্ছে যে তোমাকে বড় থেকে ছোটতে আসছে। বুঝতে পারলে না? দেখো, আমি জানি যে 5ই মার্চ আর 14ই মার্চ বলে দিয়েছে। দেখো, 1 2 3 4 5 14ই মার্চ আমি এই পর্যন্ত জানতাম। 14ই মার্চ। দেখো, আমাকে চাইছে কি 5ই মার্চ বের করতে চাইছে। দেখো, পিছনে আসছে না? কিন্তু আমরা যখন পিছনে আসব তখন কি করব? মাইনাস করব। মাইনাস হচ্ছে আমরা জানি যে যখন বড় থেকে ছোটতে আসব তখন মাইনাস হয়, আর যখন ছোট থেকে বড়তে যাব তখন প্লাস হয়। সাপোজ তুমি ধরো 1 থেকে 5-এ যাচ্ছ। দেখো, 1-এর পরে যদি 1 যোগ করি 2 হচ্ছে, তারপর হচ্ছে 2-এর সাথে যদি আমি 1 যোগ করি 3 হচ্ছে, মানে আমি 1 যোগ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা বড় থেকে ছোটতে আসছি তখন মাইনাস করে আসতে হচ্ছে না। দেখো, 14 থেকে যদি আমি 13তে আসি তাহলে 1 মাইনাস করতে হবে, 13 থেকে যদি 12তে আসি তাহলে 1 মাইনাস করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যখন বলবে যে বড় থেকে ছোটতে যাও তখন আমরা জাস্ট মাইনাস নেব। কী হবে এই কোশ্চেনটাকে সলভ করবে? দেখো, আমরা ইয়ার সেম বলেছে সেই জন্য ক্যান্সেল আউট করে দিয়েছি, মান্থ সেম বলেছে ক্যান্সেল আউট করে দিয়েছি। দেখো, আমরা কি জানি যে ডেট কীভাবে বের করতে হয়? এটাকে মাইনাস করো। মাইনাস করলে কত পাচ্ছি? মাইনাস করলে 14 থেকে আমি যদি 5 মাইনাস করে দিই কত পাবো? 9 পাচ্ছি না। যেহেতু 7-এর থেকে বড়, সেই জন্য 7 দিয়ে ভাগ করতে হবে। 7-একে 7, ভাগ শেষ কত রইল? 2। এটা কি প্লাসে না মাইনাসে? এটা মাইনাসে হলো। কেন? কারণ আমরা জানি যে ওরা বড় থেকে ছোটতে আসছে, মানে বড় থেকে ছোটটা বের করতে বলতে, সেই জন্য আমরা মাইনাস নেব। তোমরা তো এখানে দেখেছো যে যখন আমি 14ই মার্চ বলেছে আমাকে আসতে বলতেছে 5ই মার্চ, তাহলে আমরা কি জানি যে পিছনের দিকে আসছি। যখন আমি ছোট থেকে বড় থেকে ছোটতে আসছি তখন মাইনাস করে আসছি, আর যখন আমি ছোট থেকে বড়তে যাচ্ছি তখন প্লাস করে আসছি।
তাহলে আমার এটা ক্যালকুলেশন করার পর যেটা পড়ে থাকবে জাস্ট শুধু মাইনাস নেব। কখন? যখন বলবে বড় থেকে ছোটতে। দেখো না, তুমি এখানে 14ই মার্চ আমাকে বের করতে বলছে 5ই মার্চ, তাহলে কি বুঝলাম? যে এখান থেকে বোঝা গেল যে ওরা বলছে যে বড় থেকে ছোটতে এসো, তাহলে আমরা একটাই কাজ, জাস্ট মাইনাস নেব। ক্যালকুলেশন যেমনভাবে করেছিলাম আগের ভিডিওয় ঠিক তেমনইভাবে নেব। 14 থেকে 5 মাইনাস করলাম, যেহেতু এখানে হয়েছে 9, 7-এর থেকে বড়, 7 দিয়ে ভাগ করলাম, 7-এর পর যে ভাগশেষটা পড়ে থাকবে জাস্ট শুধু মাইনাস করে দেবো। তাহলে বুধবার থেকে আমি যদি 2 দিন মাইনাস করি, তাহলে বুধবার, তার আগের দিন কি হয় বলো? মঙ্গলবার, তার আগের দিন সোমবার। তাহলে আনসারটা কি হবে? সোমবার। কোন অপশানে আছে? ই অপশান। জাস্ট এইভাবে করবে তোমরা। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা জানুয়ারি 2008 কী বার ছিল? দেখো কোশ্চেনটা কেমন টাইপে এসছে, দেখো আমি লিখে নিই আগে। 25শে জানুয়ারি 2008 সোমবার। আমাকে বের করতে হবে 2রা জানুয়ারি 2008 কী বার ছিল। সেম টাইপ। দেখো আমরা ইয়ারটা সেম রেখেছে, ক্যান্সেল আউট, মান্থ ক্যান্সেল আউট করে দিলাম, সেম রেখেছে যেহেতু। এবার আমরা কি ডেটটা কি জানি? যে দিনটা বলছে কি, দেখো এখানে বড় থেকে ছোটতে আসছে। আমরা জানি বড় থেকে যখন ছোটতে আসবো তখন কি করতে হবে? জাস্ট মাইনাস করতে হবে। ক্যালকুলেশন করার পর মাইনাস করে দেবে। দেখো আমি যদি 25 থেকে 2 বাদ দিই, কত পড়ে থাকবে? 23। 23কে 7 দিয়ে ভাগ করব, 3 7 21, ভাগশেষ পড়ে রইল কত? 2। এটা কি প্লাস হবে না মাইনাস হবে? আমরা জানি মাইনাস হবে, কারণ বড় থেকে ছোটতে আসছে, সেই জন্যে মাইনাস। তাহলে -2, সোমবার থেকে -2 করলে কি হবে? সোমবার, তার আগে রবিবার, তারপর তার আগে শনিবার। কারণ মাইনাস করেছি সেই জন্যে আগে আসবো, সোমবারের আগে, পরে নয়। তাহলে সোমবারের আগে হচ্ছে রবিবার, রবিবারের আগে হচ্ছে শনিবার। আনসারটা কি বেরিয়েছে আমার? শনিবার। অপশান বি। দেখো প্রত্যেকটা টাইপ আমি ক্যালেন্ডার ধরে ধরে তোমাদের করাচ্ছি, কিভাবে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে। অনেকে তোমাদের কি হয়, ডেট বের করতে হয়। ধরো বললো 15ই আগস্ট 1947 কী বার ছিল? তোমরা কি করবে তখন? কিভাবে ডেট বের করতে পারে বা দিন বের করতে পারো তোমরা জানো, কিন্তু যদি ক্যালেন্ডারে এইরকম টাইপের কোশ্চেন দেয় তখন কি করবে? তখন কি করবে যে কিভাবে আমরা সলভ করব? একমাত্র বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে বেসিকভাবে শেখানো হচ্ছে এবং শর্ট ট্রিক্সভাবে শেখানো হচ্ছে। ক্যালেন্ডারের প্রত্যেকটা টাইপ কমপ্লিট করানো হচ্ছে, যাতে তোমরা পরীক্ষার হলে একটাও কোশ্চেন না ছেড়ে আসতে পারো। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা কি লেখা আছে? বলছে 20 মে 2004 শনিবার হলে 20 মার্চ 2004 কী বার ছিল? ফর্মটাকে কেমনভাবে বসায় দেখো। 20 মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 2004 শনিবার ছিল। আমাকে বের করতে হবে 20 মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 2004 কী বার ছিল? এইটা জাস্ট তোমাকে বের করতে হবে। দেখো আগে ছিল কি, আমি আগের কোশ্চেনে কি করেছিলাম, যে মান্থ সেম ছিল, ইয়ার সেম ছিল, যে দিনটা ছিল, ডেটটা ছিল, সেটা আলাদা ছিল এবং সেটা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছিল। এখন বলছে যে দিন, মানে দিন, ডেটটা কি বলে দিয়েছে আমার? সেম বলে দিয়েছে, ইয়ার সেম বলে দিয়েছে, কিন্তু মান্থ আলাদা বলে দিয়েছে, মাসটা আলাদা বলে দিয়েছে। দেখো মাসটাও কিভাবে বলছে, দেখো
বলছে 5ই মে থেকে আমাকে আসতে হবে 5ই মার্চ। এই মে তো এই আসতে হবে কোথায়, আসতে হবে হচ্ছে মার্চতে। মার্চ আমি যাচ্ছি, দেখো আমি আবার সেই সেম যাচ্ছি, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। দেখো আমি এই তো 5, এই 3, আমি জানি শনিবার 20 মে 2004 শনিবার, আমাকে বের করতে হবে 20 মার্চ 2004 কী বার ছিল। বড় থেকে ছোটোতে আসছি, লক্ষ্য করো কোশ্চেনটা, তোমরা লক্ষ্য করো, মাসটাকে লক্ষ্য করো। 5ই মে থেকে কোথায় যাচ্ছি, এটা মে, এটা হচ্ছে মার্চ, এই মে এই মার্চ। আমি দেখো পিছনে যাচ্ছি, পিছনে যেতে গেলে কি করতে হয়, মাইনাস করতে হয়। যখন আমি সামনের দিকে যাব তখন প্লাস করতে হয়। দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম 1 2 3 4 5, এই 5, আমি 1 থেকে যদি আমি 5 পর্যন্ত যাই তাহলে জাস্ট 1 1 করে যোগ করে যাচ্ছি। কিন্তু যদি আমাকে বলে যে 5 থেকে 3-এ আসো, তাহলে কিভাবে আসবো, মাইনাস করতে হবে। 5 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে 4 আসছে, 4 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কি আসবে, 3 আসছে। আমি বড় থেকে যখন ছোটোতে আসবো তখন জাস্ট মাইনাস করব, এইটুকুনি বুঝলাম। আচ্ছা আমি প্রথমেই আগে ছোট থেকে এখানে ধরে নিই, কিভাবে আমার করতে হয় তোমরা আগের ভিডিওয়ে দেখেছো। মার্চ থেকে আমি নেব, মার্চ কত দিনে মাস, 31, তাহলে 31 যদি থাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বলেছিলাম, সবসময় 3 হবে, হলো প্লাস। মার্চের পর কি এপ্রিল, কতই মাস, 30-এ মাস, তাহলে 30-এ মাস হলে ভাগশেষ কত, 2, বসিয়ে দাও। এপ্রিলের পর কি মে, আমি তোমাদের সবসময় বলেছিলাম যে লাস্ট মাসটাকে আমরা সবসময় নেব না, তাহলে মে মাসটাকে আমরা নেব না, জাস্ট এইটুখানি। তাহলে এই দুটোকে যোগ করলে কি হচ্ছে 5, যেহেতু 7-এর থেকে ছোট তাহলে আর দরকার নেই। এইটাকে আমরা কি করব, জাস্ট মাইনাস করব, কারণ আমরা জানি যে বড় থেকে ছোটোতে গেলে মাইনাস হয়, এইটুকুনি তো আমরা জেনে গেছি। তাহলে ক্যালকুলেশন করার পর যেটা পড়ে রইল জাস্ট মাইনাস করব। তাহলে শনিবার থেকে আমি 5 মাইনাস করলে আনসারটা আমার বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি 5 মাইনাস করে দিই না, তখন এটা দেখো শনিবার তুমি করো, শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার, তার আগে বুধবার, তার আগে মঙ্গলবার, দেখো কত হচ্ছে, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, 5 দিন হচ্ছে, 1 2 3 4 5। কিন্তু দেখো কতটা সময় লাগলো, কতটা সময় লেগেছে, কারণ শনিবার থেকে 5 যদি আমি মাইনাস করে করে আসি তা টাইমও তো লেগে যাচ্ছে অনেকটা। আমাকে টাইম বাঁচাতে হবে, কারণ পরীক্ষার হলে টাইমটা সবচেয়ে বড় ক্যারি করে। টাইমটা যত কম সময়ে তোমরা কোশ্চেনগুলো করে আসতে পারবে ততই তোমাদের লাভ। সেই জন্যে যখনই দেখবে যে -6 হয়েছে তখন কি করে দেবে, +1 করে দেবে। যখন -5 হয়েছে তখন +2 করে দেবে। -4 হলে +3 করে দেবে, জাস্ট এইটুকুনি মনে রাখবে। তাহলে -6 হলে +1 করে দেবো, -5 হলে +2 করে দেবো, -4 হলে +3 করে দেবো। দেখো না আমার বেরিয়েছিল কি -5, তাহলে -5-এর জায়গায় যদি আমি +2 নিই তাহলে অ্যান্সারটা সেম আসবে। দেখো শনিবার, রবিবার, সোমবার, দেখো এখানে তো তাই তো এসেছিল, এখানেও তাই এসেছিল। দেখো এখানে যদি 5 মাইনাস করি আনসার এসেছিল সোমবার না, কিন্তু টাইমটা অনেক সময় লেগে যাচ্ছে অনেক, আমাকে টাইমটাকে বাঁচাতে হবে। তাই টাইমটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে এই ফর্মটাকে তোমরা মনে রাখবে। যদি -6 হয় তাহলে +1 করে দেবো, -5 হলে +2 করে দেবো, -4 হলে +3 করে দেবো, সেম উত্তর আসবে। তুমি যদি মাইনাস করেও যাই যে উত্তরটা এসেছিল সোমবার, তুমি দেখো +2 করেও তো সেম আসছে। এইভাবে তোমরা করবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, দেখি কোশ্চেনটা কেমন।
15 এপ্রিল 2010 বুধবার হলে 15 জানুয়ারি 2010 কি বার ছিল? বলো কি বার ছিল? এপ্রিল বলেছে, তাহলে এই এপ্রিল। এটা হচ্ছে বুধবার। আমাকে বের করতে বলেছে 15 জানুয়ারি 2010 কি বার ছিল? বছর সেম বলেছে, দিন সেম বলেছে, মাসটা আলাদা বলেছে। দেখো এখানেও কি বলেছে, দেখো বড় থেকে ছোটতে আসছে, 4 থেকে 1-এ আসছে, মানে 1 2 3 4, 4 থেকে কোথায় আসছে? 1-এ আসছে, ব্যাগে আসছে। যখন ব্যাগে আসে তখন কি করতে হয়? মাইনাস করতে হয়। তো আমরা জানি কি মাইনাস করতে হয়। তাহলে প্রথমে আমরা জানুয়ারি থেকে শুরু করব, ক্যালকুলেশন করার পর যেটা পড়ে থাকবে শুধু মাইনাস করে দেবো। জানুয়ারি কত দিনে মাস? 31-এ মাস। ভাগশেষ কত? 3। 31 থাকলে ভাগশেষ 3 হবে, আর 30 থাকলে ভাগশেষ 2 হবে। 4টে মাস 30-এ হয়। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এই 4টে মাস মনে রাখবে। বাকি সব ফেব্রুয়ারি ছাড়া বাকি সব 31-এ হয়। আর 31-এ হলে ভাগশেষ 3, আর 30-এ হলে ভাগশেষ 2। জানুয়ারির 3 নিলাম। জানুয়ারির পর কোথায় আসবো? ফেব্রুয়ারি। এটা কি লিপ ইয়ার? লিপ ইয়ার নয়, যেহেতু 2010। তাহলে আমাকে যদি লিপ ইয়ার হতো তাহলে 29-এ মাস নিতাম, 29। আর যদি নন লিপ ইয়ার হয় তাহলে 28। আমি যদি 7 দিয়ে 28 ভাগ করি তাহলে কি পাবো? ভাগশেষ 0 পাবো। তাহলে বসানো যাও, 0 বসানোর দরকারও ছিল না, তোমাদের সুবিধার্থে বসাচ্ছি, দেখে নাও। তারপর জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এলাম। ফেব্রুয়ারি থেকে কোথায় যাব? মার্চ কতই মাস? 31। তাহলে 31 হলে কত ভাগশেষ? 3। আর লাস্ট মাস আমরা বাদ দেব, এপ্রিলটাকে আমরা কি করব? বাদ দেব, এটা আমরা জানি। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করলে কি হচ্ছে? 6 বেরিয়েছে। 7-এর থেকে 6 ছোট, সেই জন্য কি করবে? 7 দিয়ে আর ভাগ করার দরকার নেই। এখন ভাগশেষ কি পড়ে রয়েছে? 6 পড়ে রয়েছে, জাস্ট রেখে পাশে মাইনাস বসিয়ে দেবে। কারণ জানি যে বড় থেকে ছোটতে যেতে বলছে, সেই জন্য আমরা মাইনাস, এটা আমরা জেনে গেছি। তাহলে ক্যালকুলেশন করার পর যেটা পড়ে থাকবে জাস্ট মাইনাস বসিয়ে দেবে। তাহলে -6 হলে আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম মাইনাস যদি 6 হয় তাহলে +1, আর -5 হলে +2 করবে, -4 হলে +3 করবে। কারণ আমরা দেখো, আমরা যদি আবার বুধবার থেকে 6 মাইনাস করে আসি, টাইমটা অনেক লেগে যাবে। সেই জন্যে আমি এই ফর্মটাকে জাস্ট মনে রাখবে। -6 হলে +1 করে দেবো। আমার বেরিয়েছে কি? -6। কি করবো তাহলে? +1 যোগ করে দেবো। এই -6-এর বদলে আমরা কি নেব? +1 নিয়ে নেব। তাহলে বুধবারের সাথে 1 যদি যোগ করি কি হয়ে যাবে? বুধবারের পর বৃহস্পতিবার। আনসারটা কি বেরিয়ে গেল? বৃহস্পতিবার বেরিয়ে গেল। ডি অপশান। এইভাবে তোমরা করবে। তোমরা তো কমেন্ট করতে কিছুই জানাও যে আমি ভালো রিজনিং তোমাদের শেখাচ্ছে কি বা তোমাদের খারাপ শেখাচ্ছি, কমেন্টে জানাও। আমরা এত কষ্ট করছি তোমাদের জন্যে। এইভাবে যদি শর্ট টিক্স তোমরা পেতে চাও, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং প্রত্যেকের কাছে শেয়ার করবে। দেখো তোমাদের জন্য আমরা এত খাটছি, তোমাদের তো শেয়ার করতেই হবে না? প্রত্যেকের কাছে শেয়ার করো, যাতে তোমাদের সুবিধার্থে আমরা এটা করেছি। কারণ আমাদের সামনে প্রচুর পরীক্ষা রয়েছে পুলিশের, সেই জন্য রিজনিংটা যদি আমি কেপি ধরি, পিলিতে তোমার 30 নাম্বার থাকে রিজনিংয়ে, তাই 30-এ 30 পেতে গেলে আমাদের প্রথমে বেসিক শিখতে হবে, শর্ট টিক্স শিখতে হবে। সেটা একমাত্র বেঙ্গল ফিজিক্যাল একাডেমির মিন্টু স্যার তোমাদের শেখাবে।